প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য 1 নম্বর স্কুলে, পেজ নম্বর 279, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে 1 নম্বর স্কুলে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে 2025 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রাতে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো আজকে দেখো যে প্রশ্নগুলো আমরা আলোচনা করবো এই 1 নম্বর স্কুলের, সেই প্রশ্ন উত্তরের যে পিডিএফ সেটা তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। তাহলে এখানে প্রথম থেকে 1-এর দাগে 14টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। 14 নম্বর 1-এর দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর দাগের 1-এর প্রশ্ন, এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন উইলিয়াম কেরি। তাহলে অপশন ডি। এরপরে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করেন লর্ড লিটন, অপশন এ। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লেখেন দাদাভাই নৌরোজি। এরপরে জাতীয় মেলার পরবর্তীকালে নাম হয় হিন্দু মেলা, অপশন বি। এরপরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1906 সালে, অপশন সি। ভারতে গান্ধীজির প্রথম অহিংস সত্যাগ্রহ আন্দোলন হল চম্পারণ সত্যাগ্রহ, অপশন এ। এরপরে প্রো চেঞ্জার দলের নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস, অপশন সি। এরপরে আছে জাতীয় কংগ্রেস দল পূর্ণ স্বাধীনতার দাবি তোলে, এটা হবে পূর্ণ স্বাধীনতার দাবি তোলে কখন? লাহোর অধিবেশনে, অপশন এ। তিনটি গোলটেবিল অধিবেশনেই যোগদান করেছিলেন, এটা হবে আম্বেদকর, অপশন এ। এরপরের প্রশ্ন যেটা বলা হয়েছে কি যে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তোলেন মাস্টারদা সূর্য সেন। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয় 1835 সালে। পাকিস্তান কথাটি প্রথম উত্থাপন করেন চৌধুরী রহমত আলী। এরপরে ভারতের সংবিধানের মূল রূপকার, সেটা হবে ডক্টর, এটা হবে ডক্টর, এটা নয়, এটা হবে ডক্টর, অপশন সি হবে সঠিক উত্তর, কি ডক্টর বি আর আম্বেদকর। এরপরে 2-এর দাগের প্রশ্ন আছে কি নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দিষ্ট উত্তর দাও। 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে এখানেও দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন কি 2-এর দাগের এর এক কথায় যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন 2-এর এর 1-এর, ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? দেখবে বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকরকে। এরপরে প্রশ্ন, রশিদ আলী দিবস কবে পালিত হয়? দেখবে 12 ফেব্রুয়ারি। এরপরে যেটা প্রশ্ন 12 ফেব্রুয়ারি। এরপরে প্রশ্ন, মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? এটা হবে নবাব সলিমুল্লাহ। পরের যে প্রশ্ন সেটা কি বলা হয়েছে দেখো, সেটা হচ্ছে এখানে ভারতের সংবিধান কবে গৃহীত হয়? তাই এটা এখানে লিখে দিই 1949 সালে 26 নভেম্বর। এরপরে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? এটা হবে মেধা পাটেকর। সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদ কে? এটা হবে তাপসী মালিক। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, বিয়ের দাগে কি বলেন দেখো, স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। কয় স্তম্ভ দেওয়া আছে? 1 আছে কি চিত্তরঞ্জন দাস, সেটা এখানে মিলবে স্বরাজ্য দল। 2 আছে কি বিনয় বাদল দীনেশ, তাহলে বিনয় বাদল দীনেশ, এটা হবে কি অলিন্দ যুদ্ধ। এরপরে আছে কি রামপ্রসাদ বিসমিল, তাহলে এটা হবে রামপ্রসাদ বিসমিল হবে কি কাকরি ষড়যন্ত্র মামলা। এবং লক্ষ্মী সায়গল, সেটা হবে ঝাঁসি রানী ব্রিগেড। তাহলে এটা হলো এভাবে মিলিয়ে নেবে কয় স্তম্ভ। এরপরে সি এর দাগে আছে কি, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। সি এর দাগের 1, সেটা কি বলা হয়েছে যে সেটা হচ্ছে ড্যাশ কে সীমান্ত গান্ধী বলা হয়? তাহলে হবে কি খান আব্দুল গফফার খানকে। খান
আব্দুল গফফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। দুইয়ের প্রশ্ন, দুইয়ের দাগে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন, এটা হবে সতীশচন্দ্র সামন্ত। সতীশ চন্দ্র সামন্ত। তিনের দাগের প্রশ্ন, লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। লোকসভার সভাপতিত্ব করেন কে? স্পিকার। ঠিক বলি না একবার। প্রথম প্রশ্ন, নওজোয়ান ভারত সভা তৈরি করেন ভগৎ সিং। ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। এটাও ঠিক বলা হয়েছে। আপিক্য আন্দোলনের নেতা ছিলেন পান্ডুরঙ্গ হেগড়ে। এটাও ঠিক বলা হয়েছে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, তিনের দাগের 2-3টি বাক্যে যে কোনো সঠিক প্রশ্ন উত্তর, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 6টা প্রশ্ন 12 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন তিনের দাগের, জাতীয় কংগ্রেসের নরমপন্থী চরমপন্থীদের মতাদর্শের পার্থক্য তোমরা লিখবে। পরে আছে খিলাফত আন্দোলন কাকে বলে, হমরুল আন্দোলন বলতে কি বোঝায় সেটা লিখবে অব্দি, রাজাজির সূত্র কি আমরা অব্দি লিখবে। এরপরে প্রশ্ন, মাস্টারদা সূর্য সেন কেন স্মরণীয়, ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো, সংবিধান অনুসারে ভারতীয় নাগরিকদের যে কোনো 2টি মৌলিক অধিকার উল্লেখ করো। 6টা লেখা আছে, যে কোনো 2টো অধিকার লিখলেই হবে। এরপরে প্রশ্ন, তেভাগা আন্দোলন কাকে বলে, টিকা লেখো। 813 খ্রিস্টাব্দে 4টার আইন, ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম আন্দোলনের বিভাজন কেন ঘটে, বিভাজনের কারণ তোমরা লিখবে। এরপরে প্রশ্ন 4 দাগে বলা হয়েছে কি, এখানে 5টা প্রশ্ন 3 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, ইলবার্ট বিল আন্দোলন কাকে বলে সেটা লিখবে অব্দি। তারপরে সুরাট বিচ্ছেদ কি। তারপর 2 দাগে আছে, তুমি কি গান্ধীজির স্বরাজ ভাবনাকে সমর্থন করো, তোমার উত্তরে সবাইকে যুক্তি দাও। তারপরে প্রশ্ন, চৌরি চৌরার ঘটনা কি। তারপরে লাহোর প্রস্তাব সেটা লিখবে। কিভাবে অথবা প্রশ্ন, কিভাবে পাকিস্তান কথাটির উৎপত্তি হয় সেটা লিখবে অব্দি। তারপরে আছে প্রো চেঞ্জার ও নো চেঞ্জার কাদের বলে, প্রো চেঞ্জার সম্পর্কে ও নো চেঞ্জার সম্পর্কে অব্দি লিখবে। এবং এরপরে আছে অথবা প্রশ্ন, নেহেরু রিপোর্ট কি, নেহেরু রিপোর্ট সম্পর্কে এত অব্দি লিখবে। এবারে প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্যতা কি, এটা লিখবে অব্দি। তারপর আছে অথবা প্রশ্ন, ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর এবং কি কি। তাহলে এই 3টে স্তর কি কি সেটাই এখানে পয়েন্ট করে লিখতে পারো। পরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে কি, সেটা হলো 5 দাগের 8-10টি বাক্যে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও, প্রত্যেকটা প্রশ্ন 5 নম্বর করে। প্রথম প্রশ্ন, টিকা লেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তাহলে এখানে এই পয়েন্টগুলো করবে। এরপরে যেটা আছে প্রশ্ন, 2য় দাগের প্রশ্ন, জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠার কারণ কি, জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠার কারণ কি, তাহলে এই পয়েন্টগুলো এখানে লিখবে এত অব্দি। 3 দাগের প্রশ্ন, গান্ধীজি ও সুভাষচন্দ্র বসুর আদর্শগত বিরোধ ভারতীয় রাজনীতিকে কতখানি প্রভাবিত করেছিল, তাহলে এই পয়েন্টগুলো তোমরা এত অব্দি লিখবে। তাহলে এটা হলো। এরপর 4 দাগের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কিভাবে ভারত অভিযান করেছিলেন, সেটা তোমরা এত অব্দি লিখবে। তারপরে আছে 5 দাগের প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। তাহলে নৌ বিদ্রোহের সূচনা, নৌ বিদ্রোহের কারণগুলো এইখানে পয়েন্টগুলো লিখবে 6টায়, নৌ বিদ্রোহের গুরুত্ব লিখবে। 6 দাগের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন, তাহলে স্বামী বিবেকানন্দ কেন স্মরণীয় এই অব্দি লিখে দেবে। তাহলে দেখো, আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর থার্ড সামিটের জন্য 1 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।